আজকে গোপালের প্রিয় মানে আমার প্রিয় সবথেকে প্রিয় অনেক দিন খাই না সেটা আজকে বানাবো। কী বলো তো, গেস করো। ফুচকা। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। তো রাধে রাধে, সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো ঠাকুরের আশীর্বাদে, আর আমিও কিন্তু গোপালের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। দেখো, প্রথমে দুধটা জাল দিয়ে নিলাম, আর তারপরে গোলা রুটিটা করে নিচ্ছি। আর তার আগে বাল্যভোগটা দর্শন করালাম না, অনেকটা লেট হয়ে গেছিলো যে ঘুমতে করতে। সানডে যেহেতু সবাই একটু বেশিক্ষণ ঘুমিয়ে পড়ে, তো ওই জন্য রান্নাবান্না তাড়াতাড়ি করছি। আর আজকে প্রচুর কাজ, প্রচুর মাথার যন্ত্রণা। আজকে আমার অনেক কাজ, কাচাকুচি আছে, আবার ফুচকা বানানো আছে। তো ফুচকা বানাতেই তো মানে 2-3 ঘন্টা লেগে যাবে, এতটা রেসিপি বড়। মানে বড় বলতে, যেহেতু প্রত্যেকদিন তো আমরা করি না, তো টেকনিকটা উল্টোপাল্টা হয়ে যায়। তো ওই জন্য আজকে আমি ভেবে শান্ত মাথায় ঠান্ডাভাবে করবো। ওই জন্য আমি দুপুরবেলা দিয়ে একদম রান্নাবান্না শেষ হওয়ার পর সেবা নিয়েই আমি ফুচকা বানাতে স্টার্ট করে দেবো। তো কিছুটা জিনিস আগে করে রাখবো, তারপরে আবার সন্ধ্যাবেলার দিকে ফুচকাটা খালি ভেজে নেবো। তো আজকে রান্না কী করেছিলাম দেখো, পটল ভাজা, কাঁকড় ভাজা, আর সয়াবিন আলু দিয়ে রসা, আর অন্ন। এই ছিল আজকের রেসিপি। আর এই দিয়ে আজ গোপাল সোনাকে সেবা দিয়ে দিয়েছিলাম। আর সাথে মা একটু মিষ্টি নিয়ে এসেছিলো, মানে একটা যেন কী মিষ্টি নিয়ে এসেছিলো যেন ভুলে গেলাম। আর হচ্ছে তোমার ওই পাঁপড় ভেজে দিয়েছিলাম, ওই মিষ্টি আর হচ্ছে ওই পাঁপড় ভাজা দিয়ে ভোগটা লাগিয়ে দিয়েছিলাম। আর এরপরে তোমরা ভোগটা দর্শন করবে, আর তারপরে কিন্তু আজকের রেসিপি স্টার্ট হয়ে যাবে ফুচকা। আর ফুচকা আমার মতন কে কে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানিও। আর ফুচকাগুলো এতটা ক্রিস্পি হয়েছে, মানে খুবই ভালো হয়েছে, একদম কচমচ কর্মর করছিল, খুব ভালো হয়েছে ফুচকাটা। তো আজকে ওই জন্য ফুচকা রেসিপিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, অনেকদিন দেখাই না। আর এদিকে দেখো, মাসি এসেছিলো, ওই যে শাড়ি ব্লাউজ নিয়ে। মাসিটা লজ্জা পেয়ে যাচ্ছিলো, আর আমি বললাম মাসি তোমার ভিডিও করছে, তা মাসি আবার হাসছিল, কিন্তু সেই পজিশনটা আমি কেটে ফেলেছিলাম ভিডিওটা। আর এই যে ভোগ দর্শন করে নাও। আর এরপরে আমি চলে যাবো আজকে সেবা নিয়ে ফুচকা বানাতে। তো প্রথমে আলুটা সিটি মেরে রেখেছিলাম দুপুরবেলা প্রেশার কুকারে। আর টক জলের জন্য তেঁতুলটাও ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যাতে পরে গুলতে সুবিধা হয়। আর এদিকে দেখো, পুদিনা পাতার পেস্টটা বানিয়ে নিয়েছি, ওটাও হয়ে গেছে। আর এদিকে আমি জিরাটা ভেজে নিচ্ছি, জিরা, ধনে আর শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, আর ওটা দিয়ে মাখবো। তো তাই জন্য আমি কী করলাম, আগে ভালো করে ভেজে রাখলাম, আর পরে একটু ঠান্ডা হলে তারপর গুঁড়ো করবো। আর এদিকে পেস্টগুলো যতক্ষণ আমি এক জায়গা করে নিয়ে, মানে তেঁতুল আর পুদিনাটা ছেঁকে নেবো, ছেঁকে এক জায়গায় করে নেবো, আর ওটাকে একসাথেই গুলবো। অনেকে পুদিনার জল আলাদা করো আর তেঁতুলের জল আলাদা করো, ওটা করলেও অসুবিধা নেই, কিন্তু দুটোকে একসাথে করলেও বেশ ভালোই লাগে খেতে। তো যার যেটা ভালো লাগবে অবশ্যই সেইভাবেই করো। আর আমি কিন্তু দুটো আলাদা আলাদা করে করলাম না, কারণ আমার দুটো মিশিয়ে খেতেই বেশি ভালো লাগে, তাই আমি পুদিনা তেঁতুলটা দুটোকেই মিশিয়ে দিলাম। কিন্তু আমি পুদিনাটা একটু কম রেখেছিলাম, কারণ আজকে পুদিনাটা একটু অতটা ভালো, পাতাগুলো বড় বড় ছিল না, ছোট ছোট ছিল, তো ওই জন্য আমি অল্প করেই দিয়েছি। আর এদিকে তেঁতুলটা একটু বেশি করে দিয়েছি, তাহলে টকটা একদম ইয়াম্মি হবে। আর এদিকে দেখো, জিরা, ধনে আর হচ্ছে লঙ্কাটা পেস্ট করে নিয়েছি, ওটা জলের মধ্যে হালকা দিয়ে গুলে নিচ্ছি। আর এদিকে লেবু দেবো, সেটাই ভুলে গেছিলাম, গন্ধরাজ লেবু ছিল না, কিন্তু পাতি লেবু ছিল, ওটাই দিতাম, কিন্তু সেটা দেওয়া হলো না। আর এদিকে আমি দেখো, প্রেশারের মধ্যে আলুটা সিদ্ধ হওয়ার পরে কিন্তু আমি ওই ডাল আর ছোলাটাও সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে আলুটা দেখলাম একটা মানে জায়গাটা খুব শক্ত, সেটা আবার ফেলে দিলাম। আর এদিকে শুকনো লঙ্কা টঙ্কা দিলাম না, আমি শুধু কিন্তু লঙ্কা সিদ্ধ দিয়ে আর ছোলা আর গুড় দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এদিকে মশলাটা, ভেজে রাখা মশলাটা দিয়েও মাখিয়ে নিয়েছি, আর মাখিয়ে এইভাবে করে নিলাম। আর তারপরে দেখো, এদিকে হচ্ছে পিয়াটা দিয়ে আমি ফুচকাটা করছি। অনেকে সুজি আর আটা দিয়েও করো, ওটা দিয়ে করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু পিয়াটা দিয়েও করলেও কিন্তু খারাপ হয় না, খুবই ভালো হয়। তো খুবই ক্রিস্পি হয়েছিলো যে ফুচকাটা, তো ওই জন্য আমি আটাটা মেখে রেখে দিলাম। আর অনেকে বলে আধ ঘন্টা 1 ঘন্টা রাখতে, আমি কিন্তু অতক্ষণ একদমই রাখিনি, আমি একদম তাড়াতাড়ি করে নিয়েছি। আর এদিকে দেখো, একটা করে আঙুলে নিয়ে এরকম টিপ দিয়ে, আমি যেহেতু ভিডিও করছিলাম তাই একটা হাত দিয়ে বেলে দেখাচ্ছিলাম, ওটা দুটো হাত দিয়ে বেলবে, আরও সুবিধা হবে আর একটু পাতলা হবে। এবার আমি ফোনটা রেখে দুটো হাত দিয়ে বেলে দেখাচ্ছি তোমাদের থিকনেসটা কতটা হবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে পাতলাটা কতটা হবে। আর এটা দেখো, খুব সুন্দর এরকম গোল হয়ে গেছে, আর এরকম পাতলা হবে। আর এই যে হয়ে গেছে, এরকম করে আমি সবগুলো একা একা বেলে নিয়েছি। আর এদিকে একটা প্রথমে টেস্ট করে দেখলাম যে ফুলছে কি না, দেখলাম হ্যাঁ ফুলছে, কোনো অসুবিধা নেই। তো এরপরে আমি আগে একটা করে দিচ্ছিলাম, তারপরে 2-4টে করে 5টা-6টা করে একসাথে ভাজছি। আর যতক্ষণ করবো কিন্তু তেলটাকে এইভাবে নাড়িয়ে যেতে হবে। এইভাবে করলে কিন্তু একদম ফুচকা কিন্তু একদম গোল গোল টপাস করে ফুলবে, কোনো অসুবিধা হবে না। দেখো, এটা উল্টাতেই পারছি না, আমি কত চেষ্টা করলাম এটাকে উল্টানো, কিন্তু ও উল্টালোই না, ও উল্টাবে না ভেবেই নিয়েছে।
ওটা নামিয়ে দিয়ে আবার এটা অন্যটা আবার করে নিলাম ফুলছে, যেহেতু স্ট্যান্ড নেই তো তো ছাড়তে খুব অসুবিধা হয় ভিডিওগুলো। তো যতটা পারি তোমার সাথে শেয়ার করলাম। আর এই একটা ফুচকা দেখো ভেঙে দেখাচ্ছি, পুরো একদম ক্রিস্পি হয়েছে একদম। আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল, ফুচকা আবার ভালো হয় না। আর এইভাবেই কিন্তু রাতের ভোগার দর্শন করালাম না, এতেই অনেকটা ভোগ ভিডিও বড় হয়ে গেছে। আর তোমরা এই যে ফুচকার ভোগ দর্শন করো সন্ধ্যাবেলায়। আর এইভাবেই আজকে ভিডিওটা শেষ করছি। তো রাধে রাধে, সকলেই খুব ভালো থেকো। জয় শ্রীরাম। আবার কালকে একটা নতুন ব্লগে দেখা হচ্ছে।